নমস্কার, হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। গাছে এত সুন্দর সুন্দর ফুল ফোটানোর পিছনে কিছু তো রহস্য থাকে না? হ্যাঁ, সম্পূর্ণ জৈবভাবে ফুল ফোটানোর জন্য কিছু তো আমাদের করতেই হবে। মেহনত না করলে কোনো সুফল আসে না। তাই আমিও করি। কি এক শরবত, অমৃত শরবত ঘোল আমি খাওয়াই এদের, যে এদের এত ফুল ফুটছে। শুধু কি এদের ফুল ফুটছে? তো চলো দেখায় আর কাদের ফুল ফুটছে। ও, শীত চলে গেছে, বসন্ত শেষ, গ্রীষ্ম আসছে, তাও কত ফুল ফুটেছে। কি করে এত ফুল? কি এমন খায় যে এদের এত ফুল? এরা দুটো জিনিস খায়, এই দুটো জিনিসেই এদের কামাল। এদেরকে বাইরে থেকে কিচ্ছু দিতে হয় না। একটা হচ্ছে মাছ ধোয়া জল, একটা হচ্ছে তরল সার। সেই তরল সারের মধ্যে কি এমন থাকে যে এত সুন্দর ফুল দেয়? বাইরে থেকে কোনো এনপিকে কিচ্ছু দিতে হয় না। চলো সেই রহস্য আজকে উন্মোচন করি। যেমন, যে স্টুডেন্টটা খুব ভালো পড়াশোনায় হয়, ভালো পড়াশোনা করলে নিশ্চয়ই তার ফল ভালো হয়, তেমনি গাছ তৈরি করতে গেলেও এমন কিছু খাবার দিতে হয় যাতে ওদের শাখা ভরে ফুল আসে। তো এই এমন খাবার যে এদের পুষ্টিগুণটা বাড়িয়ে দেয়। সেই খাবারের মধ্যে কি কি? আমাদের বাইরে থেকে কিচ্ছু কিনতে হবে না। এই খাবার আমরা ঘরের যে ফেলে দেওয়া উচ্ছিষ্ট সব কিছু, সেটা আমরা ভাত খাওয়ার পর বলো, ভাতের রান্না করার পরে, রান্না করার আগে, সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের কাজকর্ম চলছে, নিত্য প্রয়োজনীয় যে সকল কাজ, সেই কাজগুলো ভেতর দিয়েই আমরা এই গাছগুলোকেও তার জীবন যাত্রাটাকে এগিয়ে নিয়ে যাব। আমাদের জীবনযাত্রা তো এগিয়ে চলছে, তার সঙ্গে এদেরও এগিয়ে নিয়ে যাব। তবেই তো আমরা উদ্ভিদ আর প্রাণী একে অপরের পরিপূরক হব, তাই না? সেই অমৃত ঘোল দেখো, এটা একটা ড্রাম আর নিচে একটা ড্রাম। এই দুটো ড্রামের মধ্যেই কামাল। কি কি দিচ্ছি আমি? প্রথমত দেখো, পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসাতে প্রচুর পটাশিয়াম আছে, যা ফুল আনতে, ফসফরাস আছে ফুল আনতে এবং গাছকে শক্তপোক্ত করতে এবং মূলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। তার সঙ্গে আছে আলুর খোসা, প্রচুর ভিটামিন আছে। তার সঙ্গে আছে যে কোনো সবুজ সবজির খোসা, প্রচুর প্রচুর ভিটামিন আছে। তারপরে ফলের খোসা। তারপরে সব থেকে বড় কথা, আমরা আর কি ফেলি? আমরা ফেলি, ধরো চায়ের পাতা ফেলে দিই, চাটা খেলাম, খেয়ে চায়ের পাতাটা ফেলে দিই, সেই চায়ের পাতাটা দেবে। আর কি ফেলি? ডিমের খোসা ফেলে দিই, সেটা দেবে। আর কি ফেলি? মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল, একটু খোল, তারপরে ভাতের ফ্যান, তারপরে চাল ধোয়া জল। এক কথায় কিচ্ছু ফেলবে না, সব এর মধ্যে জমা করবে। আমি এক্ষুনি একটু জল দিলাম, তাই তো জলটা কেন দিলাম? যেটা পচেছে সেই পচার পর সেই জলটা আরও আমি গাছে দেব বলে জলটা দিয়ে দিলাম। তারপরে আরও কি দেবে দেখো, বাদামের খোসা, বাদাম খেয়েছি সেই খোসা। কিছু ফেলবে না, কিছু ফেলার নেই। আমরা কেন ফেলবো? রিসাইকেলিং হচ্ছে, যেটা মাটি আমাদের ফিরিয়ে দিচ্ছে, সেটাকেই আবার পুনরায় আমাদের হাতে যখন আসছে, সেটা পচিয়ে আমরা আবার উদ্ভিদকে দিচ্ছি। এইভাবে উদ্ভিদ আমাদের দিচ্ছে, আমরা উদ্ভিদকে দিচ্ছি। তাহলে এইভাবে একটা চক্র চলছে। কি চক্র? এই যুদ্ধ, যে জীবনটাকে আমরা জয় করার জন্য যে যুদ্ধ করছি। দেখো, উদ্ভিদরা কিন্তু একা একা এগুলো করতে পারবে না। ওরা খাবারটা তৈরি করে সতেজ দেহটা আমাদের দিচ্ছে, আমরা সেগুলো খাচ্ছি। সেই খাওয়ার পর দেখো, আমরা কিন্তু যেমন সজনার ডাঁটা খাচ্ছি, তাই তো, সেই ছিবড়াটা কিন্তু ফেলবো না, সেটাও দিয়ে দেবো, কিচ্ছু ফেলবো না। আবার সজনা যখন ডাঁটা কাটছি, তখন সেই তার আঁশটাও দিয়ে দেবো। একদিক দিয়ে
ওরা আমাদের দিচ্ছে, আমরা তো খাবার তৈরি করতে পারছি। খাবার তৈরি করতে পারে উদ্ভিদ জগৎ। উদ্ভিদ জগৎ খাবার তৈরি করছে তার দেহে, সেই খাবারটা আমরা পরোক্ষভাবে আমরা সৌরশক্তিটা নিচ্ছি। সূর্যের আলো তো আমরা হাঁ করে নিতে পারি না, আমরা নিতে পারি আর একটা স্কিনের সাহায্যে নিই। আমরা চামড়ায় ভিটামিন ডি তৈরি করে দেয়, কারণ সূর্যের আলো এসে ত্বকে পড়ে, ত্বকে বিশেষ পদ্ধতিতে আমাদের শরীরে ভিটামিন ডি হয়। এইভাবে উদ্ভিদ তাদের দেহে অনেক রকম ক্রিয়াকলাপ তো করছে, সেইটাকে আমরা ভক্ষণ করছি, সেটা তো আমাদের শরীরে পরোক্ষভাবে আসছে। এবার তাদেরকেও তো বাঁচাতে হবে। বাঁচাতে গেলে আমাদের কি করতে হবে? তারা তো নিজেরা হাঁটতে পারে না, তারা তো এক জায়গায় থেকে তাদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে। আমাদের যেমন গমন আছে, আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারি, কিন্তু ওরা তো চলন, মানে একই জায়গা থেকে ওদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হয়। তাহলে আমাদের কি করতে হবে? তাদেরকে তো বাঁচাতে হবে। বাঁচাতে গেলে আমরা এইভাবে মাল্টি উপাদান দিয়ে, আমরা আমাদের এরকম মিশ্র উপাদান দিয়ে আমাদের এই তরল অমৃত ঘোল তৈরি করব। এই যে আমরা এটা কতদিন রাখবো? আমরা মোটামুটি তাও 25 দিন 30 দিন রাখলেই হবে। এটাকে সব কিছু রেগুলার দেবে আর ঢাকা দিয়ে রেখে দেবে। এর মধ্যে যদি একটু নিম পাতা দাও আরও ভালো, তাহলে এর মধ্যে কিন্তু কোনো পোকা হবে না। অনেকে অনেক কিছুই দেয়, কিন্তু আমি দেখো আমার সংসার করতে গিয়ে যেগুলো আমার উচ্ছিষ্ট ফেলে দিই অপ্রয়োজনীয়। আমি এর আগে হবি অফ লেখাতে তোমাদের দেখিয়েছি যে আমরা কী করে অপচয় জলটাকে গাছকে কাজে লাগাবো। কিছু ফেলবো না। এই যে মাছ ধোয়া জল বলো, মাংস ধোয়া জল বলো, জামা কাপড় কাচার পর যে জল, বা পদে আমরা ওভারফ্লো করব সেই জলটা, বা ফ্যান বা চাল ধোয়া জল, কিচ্ছু ফেলবো না। আমরা কিছুটা জল এতে তো দিচ্ছি, তার সঙ্গে আরও ডাইরেক্ট জল আমরা গাছকে দেবো, তবেই তো আমাদের সুন্দর সুন্দর ফুল ফল আসবে। আমরা সম্পূর্ণ জৈবভাবে গাছ করতে চাই। তো এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তাহলে আমরা কতটা দিতে পারি দেখো। এই 1 বালতি পরিষ্কার জল নেবে, তার মধ্যে এই যে এক কথায় এটা মোটামুটি 2 লিটার ধরবে মনে হয়, কি 1.5 লিটার হবে বাটিটা। এটাকে আমরা ছেঁকে নেব। এই আমি মিশিয়ে দিলাম, এটাকে ভালো করে শরবত তৈরি করতে হবে। দিয়ে গাছে কতটা দেব তো চলো দেখাই। বড় গাছ হলে 500 ml, আর ছোট গাছ হলে 250-200 তোমরা দিতে পারো। এ দেখো আমার বস্তা, এটা হচ্ছে জবা গাছ, তাই আমি এটা অর্ধেক দিয়ে দিলাম, এতে অর্ধেক দিলাম, এতে অর্ধেক দিলাম। তো দর্শক বন্ধু, তোমরা পরিমাণটা বুঝে নিলে, এইভাবে তোমরা গাছে দাও। তো গাছ আছে দেখো, আমার জবা গাছে দিলাম, শিউলি গাছে দিলাম, আর এটা হচ্ছে কারি পাতা গাছ, দিতে পারো, সব দেবে, না দেওয়ার কিছু। পাতা গাছ, এই গাছ আমার কালঞ্চ রানীরা এখনো ফুটে চলেছে। কি এমন জাদু আছে এই বাগানে যে 12 মাসে ফুল ফোটে? জাদুর হচ্ছে এই, আমি যেসব খাবারগুলো দিচ্ছি একান্ত একদম বাড়ির খাবার, কিনতে কিচ্ছু হচ্ছে না, বিনা পয়সাতে আমরা কি করতে পারছি, এত ফুল আনতে পারছি। তাই দর্শক বন্ধু, যারা নতুন বাগানি আছো বা যারা কিনতে পারছো না, যারা বাইরে থেকে খাবার কিনে দাও তাদের ব্যাপারটা আলাদা, যারা কিনতে পারছো না, আর্থিক অবস্থা ভালো নয়, বা সম্পূর্ণ জৈবভাবে করতে চাইছো, তাদের বলছি এই অমৃত ঘোলটা দাও। আমরা যেমন গরমের সময় পাতলা শরবত খাই, সে আম পানা হোক বা বেলের শরবত হোক, খাই তো খাই পেটটাকে ঠান্ডা রাখার জন্য। আসলে হচ্ছে পেট ঠান্ডা তো সব ঠান্ডা। তাই এদেরকেও
ঠান্ডা রাখতে, এত গ্রীষ্মের দাবদাহে ঠান্ডা রাখতে এদের খাবার তৈরি করার জন্য আমাদের যে এই যে তরল উপাদানটা আমরা দিচ্ছি, এতে অনেক অনেক উপকার হচ্ছে ওদের। তাই বলবো দর্শক বন্ধু, কোনো দিকে না তাকিয়ে তোমরা এই তরল অমৃত ঘোলটা তৈরি করো এবং মাসে 2 বার দাও, বেশি দিতে হবে না, 2 বার দাও, তাহলেই এদের উপকার হবে। এবং এই সুন্দর সুন্দর অসময়ে, এরা তো শীতের সময়কার ফুল, তোমরা তো এর আগে দেখেছো এই জায়গাটা আলো করে রেখেছিল। আমার মোটামুটি 6 ধরনের কালঞ্চ আছে, তো আলো করে রেখেছিল, এখনও করছে। কেন করছে? তো এই যে আমরা এইভাবে যদি সম্পূর্ণ জৈবভাবে আমরা ওদেরকে দেখাশোনা করি, নিশ্চয়ই হবে, তোমারও বাগানে হবে। তাই পম্পা দত্ত, আমার বান্ধবী, শ্রীরামপুরে বাড়ি, পম্পা দত্ত আমাকে কমেন্ট করে বলেছিল, দিদিভাই আমার বাড়িতে ফুল ফুটছে না, তোমার বাড়িতে ফুল ফুটছে কেন? পম্পাকে বলবো, পম্পা এইভাবে তুমি খাবার দাও, নিশ্চয়ই ফুটবে, শীত ফুরিয়ে গেলেও ফুল ফুটবে। দেখো আমার ফুল ফুটছে। তবে এই গাছের বৈশিষ্ট্য কি, এই গাছের খুব সাধারণভাবে একটা ডাল কেটে আমি এক জায়গায় লাগিয়ে দিয়েছি, হয়ে গেছে, খুব সাধারণ গাছ। তারপরে গোড়া থেকে দেখো কত চারা বেরোচ্ছে। কোনো দর্শক বন্ধু কাছে পিঠে যারা আছো, তারা যদি মনে করো যে চারা নেবে, অবশ্যই এসে নিয়ে যেও, এই গাছের চারা আমি দেবো। আরও যে সকল আমার কাছে কালঞ্চ লাল লাল আছে দেব। যারা নতুন বাগানি আছো, তারা তো গাছ কালেক্ট করতে চাও, এসে হবি অফ সুলেখার গার্ডেন থেকে নিয়ে যেও। এই যে তরলটা আমরা দিলাম, দেওয়ার পরও কিন্তু কতবার দেব? 3 বার দেব। 3 বার 4 বার দেওয়ার পর সেখান থেকে তো আর বেরোবে না, যা বেরোনোর বেরিয়ে যাবে। এবার আমরা কি করব না, ওই পচা অংশগুলোকে শুকিয়ে নেব, নিয়ে মাটির সঙ্গে মেশাবো, মিশিয়ে কি করব, এইরকম করে ফেলে দেওয়া জিনিস। দেখো এটা আমার ঝুড়ি, আমি কিচ্ছু ফেলি না। আমার সংসার করতে গিয়ে যা, আমি তো সংসার করছি, সংসার করার পরও যেটা ভেঙে পড়ে যাচ্ছে, সেটাকেও আমি, একটা উদ্ভিদের প্রাণ যদি আমাকে এখানে সেট করতে পারি, তাহলে আমি অনেক কিছু করতে পারি। তাই একটা ঝুড়িতে দেখো কত গাছ লাগিয়েছি, লাল শাক, টমেটো, এগুলো অসময়ের টমেটো, এগুলো আমি একটাও কিন্তু কিনিনি, সব বীজ থেকে হয়েছে। আমার ঘরে লাল ডাঁটার শাক হয়েছিল, সেখান থেকে করেছি। এইভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে এইভাবে চাষ করো, দেখো কত সুন্দর, তোমার বাড়িতেও খুব সুন্দর সুন্দর সবজি শাক হবে। এখানে আমার আছে, ওখানে তো তোমাদের দেখালাম যে পচা অংশ দিয়ে মাটি, আর এখানে আছে পুরো ছোবা। ছোবার মধ্যে কি কি গাছ করতে পারি দর্শক বন্ধু, এর আগে অনেকবার বলেছি যে নারকেলের ছোবড়াকে ফেলে দেবে না। তার মধ্যে দেখো, এই দেখো, এই দেখো আমার পুরো নারকেলের ছোবা, এই দেখো, দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে নারকেলের ছোবা। দাঁড়াও তুলে দেখাচ্ছি, এই দেখো, এই নারকেলের ছোবাতেও আমি বিভিন্ন ধরনের গাছ করেছি, নিজের বুদ্ধিতে করেছি, খুব সুন্দর হয়েছে। তাই আমি যেহেতু এখানে কোনো কোকোপিট পাই না, বা বাড়িতে প্রচুর নারকেল হয়, ছোবাগুলো কি করব, জ্বালিয়ে দিলে তো জ্বলে গেল না। আগে আমি জানতাম না, যখন উদ্ভিদ জগতে আসিনি তখন আমি কিন্তু ওগুলোকে জ্বালিয়ে দিতাম। এখন আমি আর জ্বালাই না, এখন আমি উদ্ভিদের এইভাবে ভেতরটা পুরোটা এই ছোবা আছে। এখানে আছে স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি গাছ অনেকগুলোই লাগিয়েছি, সব ছোবা, নিচে সব ছোবা আছে। এই স্ট্রবেরিটা মরে গেল, তবে এদের এইভাবে সব গাছে দাও, সব গাছে দাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো সবুজের সাথে থেকো। আবার ফিরে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। আজকে আসি। হ্যাঁ, শেষে একটা কথা বলবো, হবি অফ সুলেখা নতুন চ্যানেল করেছে, হবি অফ সুলেখা ব্লগ, সেটা দেখবে। সেটাই আরও মজার মজার হাসি ঠাট্টা, গল্প, গান সব কিছু নিয়েই সেই চ্যানেল। তোমরা পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে।
আসি।